শোনো কাজল, তুমি একা কি পারো না আমরা সবাই দেখে নিয়েছি, আমরা সবাই জানি। কিন্তু আমাদের সকলের তো একটা দায়িত্ববোধ আছে, একটা মিনিমাম দায়িত্ববোধ আছে। কোথায় ভেবেছিলাম সবাই একসঙ্গে ডিঙাভাসি যাব, আনন্দ করব, হই হই করবো, তা না, কি একখানা কাণ্ড করে বসলে মাঝখান থেকে। তাতে কোনো হচ্ছে ভূমি দিদি, তোমরা যেও, তোমাদের বাড়ি ওখানে, মন করলেই যেতে পারো। আনন্দ হই হই করে আমার না হয় নাই হলো, সবার কপালে তো আর সব হয় না ভূমি দিদি। সাবাস বেটি। কাল দুপুরবেলা বেরোবো, রেডি হয়ে থেকো। বললাম যে আমি একাই পারবো। তুমি এত জেদ করো কেন কাজল? অনাটা তো তুমিই করেছো, তার উপর আবার জেদ দেখাচ্ছ। তাই না তাই? আমি জেদ দেখাইনি সোনা ঠাম্মা, শুধু কৌছি আমি পারিবে। এ ব্যাপারে অনেক কথা হয়েছে, আর না, যেটা বললাম সেটা মনে রেখো। আমলো যা, কাল মানে তো কালই, আর তো সময় নেই গো, আমাকেও তো জামা কাপড় গুছুতে হবে। তুই কোথায় যাবি? হ্যাঁ, আমলো যা, নাকার ধারে কোথাকার জন্য জানে না, ও চলে গেলে আমি থাকবো তো কি করে? ওকে ছাড়া আমি থাকতে পারবো না, জানে? আরে হাত ধরে টানছো কেন, জানো না? হাতে ছুটফুট দিচ্ছিল, ব্যাগে আছে, যাও না, এদিকে যাও না, তাইলে কেন? এখন তোমার যাওয়া হবে না মা। রাঙা পিসি, আমার কথাটা শোনো। এই মেয়েটা তোমাকে ভুল ওষুধ খাইয়েছিল বলে তুমি প্রায় মরতে বসেছিলে, তাই জন্য তোকে ডিঙাভাসি পাঠানো হচ্ছে। ও কোনো ভুল করেনি গো, অত কঠিন ইংরেজি তো পড়তে পারি না, তাই একটুখানি ভুল করে ফেলেছিল আমার মেয়ে। আর তুই কি করেছিলি? হ্যাঁ বাঁকামুখী, তুই কি করেছিলি? তোর মনে নেই গো? হ্যাঁ, তুই আমাকে জ্বরের মধ্যে কোল্ড ড্রিঙ্ক খাওয়াননি কোল্ড ড্রিঙ্ক? হ্যাঁ, আমি তখন কত করে বলেছিলাম জানো তো সোনা মা, জ্বরে আমায় কোল্ড ড্রিঙ্ক খাওয়াত না, বড় বৌদি বলেছে জ্বরের মধ্যে কোল্ড ড্রিঙ্ক খেতে নেই, সে কথা শুনলে তো অমনি আমাকে কোল্ড ড্রিঙ্ক খাইয়ে দিল। বল বল, খাওয়াত নি? হ্যাঁ, ও রাঙা পিসি, এসব কি বলছো তুমি? আমি কোল্ড ড্রিঙ্ক খাইয়েছি তোমার? আমার কি মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি জ্বরের মধ্যে তোমাকে আমি কোল্ড ড্রিঙ্ক খাওয়াবো? মিথ্যে কথা বলছিস, মিথ্যে কথা করে মেরেই ফেলবো আজকে, দেখবি? মরবো, মুখটা গুজে দেবো, দেখবি? মিথ্যে কথা বলছিস? ছাড়ো। বাহ, এক্সেলেন্ট। ভূমি, পারি সব কি বলছে? হ্যাঁ, কি বলছে? ভূমি, তুমি আমার মেয়েকে ঠান্ডা খাইয়েছো? হ্যাঁ, আমার মেয়েটাকে জ্বরের মধ্যে ঠান্ডা খাইয়ে এত একটা কঠিন রোগ বাঁধিয়েছে আমার মেয়েটা। তুমি কি মানুষ না কি গো? এই যে তোমায় ছুঁয়ে বলছি, তুমি আমার কথাটা শোনো, আমার কথা বিশ্বাস করো সোনা ঠাম্মা, এই তোমাদের ছুঁয়ে বলছি, আমি রাঙা পিসিকে কোল্ড ড্রিঙ্ক খাওয়াইনি। আমি কি পাগল নাকি রাঙা পিসিকে জ্বরের মধ্যে আমি কোল্ড ড্রিঙ্ক খাওয়াবো? রাঙা পিসির কথা শুনে, রাঙা পিসির কথা ধরে তোমরা আমাকে সবাই ছেড়ে দাও ঠাম্মা, রাঙা পিসির কথার আর কি দাম? সেটা দিয়ে তো আর কিছু প্রমাণ হবে না, তাই যেটা অলরেডি প্রমাণ হয়ে গেছে তারই একটা ব্যবস্থা নিতে দাও আমায়। কাল দুপুর 1টায় আমরা বেরোবো, তুমি রেডি হয়ে থেকো। তুই আমায় ছেড়ে থাকতে পারবি? হ্যাঁ, কি করে থাকবি বল? তুই তো আমাকে ছেড়ে থাকতেই পারবি না, আমি তো তোকে সব থেকে বেশি জ্বালাই, তাই না বল? তোকে আমাকে নিয়ে যেতেই হবে, তুই কি করে থাকবি বল, তাই না? বল বল বল। ভুলে যাব রাঙা পিসি, আমি ভুলে যাব, আমি সব ভুলে যাব, সব ভুলে যাব। আমি শুধু মনে রাখবো আমি একটা স্বপ্ন দেখেছি, সব ভুলে যাব। ভাই ভাই
ভাই ও সব ভুলে যাবে বলছে, দেখ না সব ভুলে যাবে। না রে রাঙাতি, এ বাড়ি থেকে যা পেলো তা ভোলা এত সহজ নয়। যে রাজকীয় সংবর্ধনা আমরা ওকে দিলাম তাকে ভোলা অত সহজ কিছুতেই ও ভুলতে পারবে না। কেঁদো না কাজল, কেঁদো না। কি করবে বলো, নীল তো আর তার কথা ফিরিয়ে নেবে না, না? কেঁদো না। ছুটকি, আরে আমরা কোনো ভুল করতে যাচ্ছিলাম তো? বুঝতে পারছি না গদি, বুঝতে পারছি না তো। এতে চেষ্টা করিলাম, তাও আমি পারলাম না জগন্নাথ। আমার স্বামী, আমার শ্বশুর বাড়ির লোকেদের মন পাওয়া আমার আর হলো না জগন্নাথ। তুমি তো জানো আমি কম চেষ্টা করিনি জগন্নাথ। কি জানি আজই যদি ভূমি দিদির মতো আমারও বাবা থাকতো, তাহলে হয়তো বারবার এত পরীক্ষার মধ্যে দিয়ে আমাকেও যেতে হতো না। কিন্তু আমি জানি আমি রাঙা পিসিকে ভুল ওষুধ খাওয়াইনি। তবে কেন চাহন তো জগন্নাথ, যা সত্যি তা কি কোনোদিন কোনোভাবে প্রকাশ পাবে না? আমার তো আর কিচ্ছি নেই জগন্নাথ। তুমি তো জানো শিক্ষা নেই, দীক্ষা নেই, বাপের বাড়ির গরিমা নেই, এমনকি বাবাও নেই মাথার ওপর। আছে শুধু সত্যিটুকু, সেটুকু তুমি কেড়ে নিতে চাও জগন্নাথ? বেশ, তুমি যা চাও তো তাই হব, তম ইচ্ছাই পূর্ণ হব। ঠিক বুঝেছি, ঘুটে কুড়ানি হেঁটে হতে দিয়ে পড়ে আছে। এ কি রাঙা পিসি, তুমি এখন এখানে একা একা? যদি পড়ে যেতে? চুপ কর নাকি, আমি পড়ে যেতুম কি না যেতুম সেটা না ভেবে নিজে যে হেঁটে হতে দিয়েছি সেই কথাটা তো ভাবলে পারতি। চুপ করো, একদম চুপ রাঙা পিসি। এখন কত রাত হয়েছে জানো? সমস্ত সহজন্তি জাগি জীব। জাগি জীব তো আবার ছাতা হবো? জাগি জীব তো কি হবো? আমি ঘুমোচ্ছি, হঠাৎ করে চোখটা মেলে দেখি ও বাবা পাশে কেউ নেই, আর পাঁচিটা মেঝেতে শুয়ে আছে। আমার ঘরে গিয়ে শুলে তো পারতিস আমার পাশে। খুব সাহস বেড়েছে তাই না? তুমি তো জানো রাঙা পিসি, তোমারও ঘরে যাওয়া আমার বারণ আছে। আর তাছাড়া কাল থেকে তো তোমাকে একা একাই সবকিছু অভ্যেস করতে হবে। তবে বেশি দিন নয়, খুব তাড়াতাড়ি তোমার সাথে অমর্ত্য আঙ্কেলের বিয়ে হয়ে যাবে। বিয়ে করে তুমি বরের সাথে শ্বশুর বাড়ি চলে যাবে। জানি লো জানি, আমার বিয়ে হয়ে যাবে বলেই তো তোর আমার প্রতি মায়া কমে গেছে। জগন্নাথ জানে রাঙা পিসি তোমার উপর আমার কি আছে।